ব্রেড রোল খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি। ব্রেকফাস্টের জন্য বা তোমার অফিসের লাঞ্চ বক্স প্যাকিং বা তোমার বাচ্চার স্কুলের টিফিন বক্সের জন্য এটা অনায়াসে তৈরি করতে পারো। খুব সহজে তৈরি হয়ে যায়। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহানে। চলো তাহলে শুরু করি। ব্রেড রোলের জন্য আমার কাছে চিকেনের একটা পেস্ট ছিল, তো সেটা দিয়ে আমি তৈরি করব। তোমরা চাইলে এখানে চিকেন কিমা নিতে পারো। অনেক সময় হয়তো যে আমাদের যা উপকরণ ঘরে থাকে সেটা দিয়ে আমরা খাবার তৈরি করে নিই। মোটামুটি এখানে 500 গ্রাম মতো চিকেন পেস্ট আছে। এতে এবার এক এক করে উপকরণগুলো দেব। অর্ধেক লেবুর রস, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আছে, এতে এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটা আমি মেখে নেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে সবজিগুলো একটু সাঁতলে নেব। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এতে এবার 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি আর 1 কিউব একটু বাটার দিচ্ছি। তোমরা কিন্তু বাটারটা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা অনেকটা ভালো আসবে। প্রথমে পেঁয়াজ কুচো দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। 1 টিস্পুন নুন দিচ্ছি। পেঁয়াজে লালচে রং ধরে গেছে। এবার বেবিকর্ন কুচোনো দিচ্ছি। এখানে 4টে ছোট বেবিকর্ন কুচোনো আছে। মিনিট খানেক একটু সাঁতলে নেব। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিউব করে কেটেছি। এই আলুটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি একটা বড় সাইজের আলু আছে। আলু দিলে বাইন্ডিংটা বেশ ভালো হয় আর ময়েশ্চারটাকে ধরে রাখতে পারে। কুচোনো বেল পেপারগুলো এর মধ্যে বা দিয়ে দিচ্ছি। 3 রকম পেপার মিলে এখানে 1.5 কাপ মতো আছে। চিকেনের সঙ্গে বেল পেপারের ফ্লেভারটা খুব ভালো যায়। এতে এবার হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। বেল পেপার আর চিকেনের সঙ্গে গোলমরিচ গুঁড়োটা খুব ভালো যায়। সবজিগুলো সব সাঁতলানো হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি সাঁতলাবো না, তাহলে অতিরিক্ত ভাজা ভাজা হয়ে যাবে। স্বাদ আর খাদ্যগুণ দুটোই নষ্ট হয়ে যাবে। আবার কড়াই বসিয়ে দিলাম। এতে এবার সাদা তেল দিচ্ছি আর 2 কিউব মতো বাটার দিচ্ছি। একটা মিডিয়াম সাইজ কুচোনো পেঁয়াজ দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সাঁতলে নেব। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিকেনের পেস্ট ইউজ করেছি, দলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তো এই সময় আমি হিটটাকে একদম কমিয়ে দেব আর ধীরে ধীরে আমি এটাকে সাঁতলাবো। তোমরা এখানে চিকেন হাড়সহ নিয়েও সেটাকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিতে পারো। আর যা যা উপকরণ আমি ম্যারিনেশনে দিয়েছি একই উপকরণ দিয়ে ওটাকে সেদ্ধ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের আর ম্যারিনেট করতে হবে না। চিকেনটা দেখো ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর যে র ফ্লেভারটা সেটাও চলে গেছে। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে দিচ্ছি। চিকেন কিমা এখানে অনেকটা পরিমাণে আছে, সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে। ধনে পাতাও একটু কুচিয়ে নিচ্ছি। এক এক করে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব। চিকেন কিমা দিয়ে যখনই তোমরা কোনো স্টাফিং তৈরি করবে, ফ্লেভারটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে, কারণ যত ফ্লেভারফুল হবে তত তোমার যে কোনো স্টাফিং আইটেম খেতে ভালো লাগবে। 1 টেবিল স্পুন মতো আমি এখানে রোস্টেড মশলা দিচ্ছি। এতে করে স্টাফিংয়ের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। কিভাবে এই রোস্টেড মশলাটা আমি তৈরি করেছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতে এবার সাঁতলানো সবজিগুলো দিয়ে দিচ্ছি। মিনিট খানেক একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাতে করে চিকেন আর সবজির একসঙ্গে মিলেমিশে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। স্টাফিং রেডি হয়ে গেছে। ইন্ডাকশান অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে ভরবো। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটু মেখে নিচ্ছি, তাহলে বেশ রোলটাতে যখন করব আমি স্টাফিংটা বেরিয়ে আসবে না।
ব্রেড রোলের জন্য আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি, চারপাশটা একটু কেটে নেব। এই ব্রেড রোলটা তোমরা মাল্টিগ্রেন ব্রেড বা ব্রাউন ব্রেড দিয়েও তৈরি করতে পারো। ব্রেডের এই কাটা অংশগুলো তোমরা ফেলে না দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারো, না হলে ব্রেড পকোড়াও তৈরি করতে পারো। ব্রেড স্লাইসগুলো আস্তে আস্তে এইভাবে বেলে নেব, চারপাশ থেকে ধীরে ধীরে এটাকে বেলতে হবে। ব্রেড রোলের জন্য তোমরা সবসময় চেষ্টা করবে ফ্রেশ ব্রেড নেওয়ার, তাতে করে এই রোল করতে সুবিধে হবে। সবকটা বেলে আমি রেডি করে নিয়েছি, তোমরা ঠিক এইভাবেই তৈরি করে নেবে। স্টাফিংটাকে একটু লম্বা শেপে গড়ে নেব। ব্রেডের মধ্যে আমি একপাশে দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে রোল করে দিচ্ছি। আর তোমরা চাইলে শেষের দিকটাতে একটু ময়দার গোলা তৈরি করে একটু লাগিয়ে দিতে পারো, বা একটু জল হাতে লাগিয়ে দিতে পারো, তাহলেই দেখবে ব্রেডটা আটকে যাবে। প্রতিটা রোল তোমরা এইভাবে গড়ে নেবে। এক এক করে রোলগুলো এবার ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে সেঁকে নেব। যেদিকে রোলের জোড়াটা আছে সেটা আমি নিচে দেব, তাহলে খুলে আসবে না। প্রথমে হিট পাবে আর সে আটকে যাবে। 3 থেকে 4 মিনিট তোমরা এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেবে। ব্রেড রোলগুলো রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখানে গার্লিক মেয়ো ডিপ আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। ঝটপট তৈরি হয়ে গেল হেলদি আর টেস্টি ব্রেড রোল। অবশ্যই ট্রাই করবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই ধরনের কোনো হেলদি রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।